জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব কোন রুমে বসে আমাদের নাম করতে হবে, তাহলে নামে মন বসবে। কোন রুমে কোথায় বসে কিভাবে নাম করতে হবে, নামের সময় হাত কোথায় থাকবে, আর 4 বছরেই সেই পূর্ণতা লাভ করতে পারবেন। কি করে করতে পারবেন, কিভাবে করতে হবে, কোন রুমে কিভাবে, আজকে টোটাল আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ দিনে দিনে অনেক দীক্ষা হচ্ছে, প্রতিদিন দীক্ষা হচ্ছে। সকলে তো জানে না, সকলে দীক্ষা নিয়েছে কিন্তু জানে না কিভাবে কোন রুমে নাম করতে হয়, কোথায় হাত রেখে নাম করতে হয়। তাই আজকে আবারও সেই ভিডিওটি নিয়ে চলে এলাম, কারণ অনেকেই জানে না। নতুন দীক্ষিত যারা, তারা অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলুন শুরু করি। আজ আলোচনা করব নাম সম্পর্কিত বিষয় নিয়ে। আমরা অনেক দিন ধরে দীক্ষা নিলেও কিভাবে নাম করতে হয়, নাম করার সময় হাত কোথায় রাখতে হয়, তা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। অনেকে নাম করার সময় শির দ্বারা সোজা করে নাম করে, আবার নাম করতে করতে পেট ভাঁজ করে নাম করে। যখনই আপনি নাম করবেন, আপনার যেভাবে বসলে আরাম বোধ হয় সেইভাবেই বসে আপনি নাম করবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নাম করার সময় আসন অবশ্যই গুরুত্বপূর্ণ আসন, কিন্তু যে আসনে আপনি কমফোর্টেবল ফিল করবেন, যে আসনে আপনার কোনো অস্বস্তি হবে না, সেই আসনে বসে আপনি নাম করতে পারেন। কোন আসনে বসে আপনি নাম ধ্যান করবেন তার কোনো নির্দিষ্ট কিন্তু নিয়ম নেই যে কোন আসনে বসে আপনি নাম করবেন। আপনি যে কোনো আসনে বসে নাম করতে পারেন, যেটা আপনার স্বস্তি, যে আসন করলে আপনি স্বস্তি পাবেন, অস্বস্তি হবে না। নামে বসে আমার পাটা ব্যথা হয়ে গেল, আমি এভাবে থাকতে পারছি না, সেইভাবে কিন্তু নাম করা যাবে না। আপনার যাতে স্বস্তি হবে তেমনভাবেই সেই আসনে বসে আপনি নাম করতে পারেন। যে আসনে নাম ধ্যান করতে পারবেন সেই আসনেই বসে আপনি নাম ধ্যান করবেন। এতে কোনো কিন্তু নিয়ম দেওয়া নেই যে এই আসনে বসে, ঠাকুর কোনো নিয়ম বলে দেননি যে এই আসনে বসেই আপনাকে নাম করতে হবে। আপনি যাতে স্বস্তি পাবেন সেই আসনে বসেই নাম করবেন। অনেকে নাম করার জন্য পদ্মাসন, সুখাসন এর কথা বলে থাকেন, তবে যে আসনে শরীরের কষ্ট বোধ হয় না এবং দীর্ঘ সময় ধরে ধ্যান করা যায়, সেই আসনেই আমাদের করা দরকার, যেটা করে আমার শরীরের কোনো কষ্ট হবে না। কারণ যখন আমার কষ্ট হবে তখন আমার নামে কিন্তু মন বসবে না। কোলাহলহীন নির্জন স্থান, অথচ ভালো হাওয়া যথেষ্ট বর্তমান, সেই স্থানে ধ্যানের জন্য আদর্শ। কোলাহলহীন, যেখানে কোনো কোলাহল নেই, শান্ত স্নিগ্ধ, কিন্তু সেখানে যেন হাওয়া থাকে, যথেষ্ট আলো হাওয়া থাকে, সেই স্থানে ধ্যানের জন্য আদর্শ। যে স্থানে ধ্যান করলে মন ইষ্টমুখী হয় সেই স্থানে ধ্যানের আদর্শ স্থান বলা হয়। সেটা কোথায় বলুন তো? আপনাদের মন্দির হতে পারে, বা আপনার যে ঠাকুর ঘর আছে সেটা কিন্তু খুব ভালো একটা জায়গা। সেখানে আপনি কোনো কোলাহল পাবেন না, স্নিগ্ধ আলো বাতাস সম্পন্ন একটি জায়গা, যেখানে আপনার নামে মন বসবে। এবং আমাদের ঠাকুর ঘর থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটাতে আপনার মনটাকে শান্ত করবে। ধরুন আপনার ঘরের অনেক রুম আছে, কিন্তু সব রুমে পড়াশোনায় মন বসে না। ওই রুমগুলির মধ্যে একটি রুমে পড়াশোনায় মন বসে। সেই রকম ধ্যানের একটি স্থান আমাদের পছন্দ করতে হয়। সেই জন্য অনেকে ঠাকুর ঘরে ধ্যান করে থাকেন, কারণ ঠাকুর ঘর কিন্তু অন্যান্য ঘর থেকে আলাদা বলে ধ্যান ভালো হয়। পুণ্যপুঁথি গ্রন্থের কয়েকটি বাণী উল্লেখ করা হলো, যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর। যেখানে যাবি, যাকে দেখবি, যেমন করে পারিস তাকে নাম দিবি, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি
ভুলে যাস তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি না। এইগুলো শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত কথা। এই যে আমি আলো বাতাস এত কিছু উপভোগ করছি, সেটা কার জন্য? সেটা কে দিয়েছে? এই ঠাকুর। ঠাকুর যদি আমাদের এত কিছু সুখ ভোগ করতে দিয়ে থাকে, তাহলে আমরা ঠাকুরের জন্য এটুকু করতে পারবো না? ঠাকুর আমাদের ভালোর জন্য এই নাম দিয়ে গেছেন, এই অমৃত আমাদের হাতে তুলে দিয়েছেন, শুধু খাওয়ার অপেক্ষা। আমরা কিন্তু সেটা খাচ্ছি না। তাই যত যাই থাকুক নাম করে যান। যেখানে যাবেন, যেখানে পারবেন নাম করুন। নাম যাকে পারবেন ধরে নাম দিয়ে দিন, কিন্তু তার অনুমতি সহ। আলস্য জড়তা শয়তানের থানা করিস নে, নামে ডুবে থাক। নাম কর আর নাম দিয়ে দে। শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস, নাম করে জগৎ ভুলে যেতে পারিস না, শরীর ভুলে যেতে পারিস না, তাহলে শান্তি পাবি কোথায়? কি চাস? আর কি চাস? অমৃত। কি চাস? অমৃত। দেবগণ যে অমৃত পান করে অমর হয়েছিল তোদের সম্মুখে, সেই অমৃত তোদের হাতে ধরে দিচ্ছি, মুখে তুলে দিচ্ছি, তাও খেতে পারবি নে? অহংকার করবি তোর নামে, নাম কর। হনুমানের মতো বক্ষ বিদরণ করে দেখাবি নাম, তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তির লাঘব হবে, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, সব দিতে পারবি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস। তার একমাত্র উপায় হচ্ছে নাম। নামই হচ্ছে সব। শির দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপর রাখ। কাজের সময় কাউকে কাছে রাখবি নে, একা। এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে। একটা ঘুমের অবস্থা আসবে, সেটা করিস নে। তন্দ্রার মতো তাতে হাত পা গলে পড়বে না। অন্য রকম স্মৃতি কিছু আসতে দিস না, তাহলে তাড়িয়ে দিবি। 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নাম অনবরত জপ করতে হবে। 4 থেকে 6 বছরের ভিতরে পূর্ণতা লাভ। তাহলে কিভাবে আমাদের নাম করতে হবে? শিরদাঁড়াকে সোজা রাখতে হবে। আমি বলে দিচ্ছি, শিরদাঁড়াকে এইরকম একদম স্ট্রেট, শিরদাঁড়া একদম স্ট্রেট থাকবে। আর এই যে আপনার হাত দুটো এইরকম করবেন, হাত দুটো এইভাবে আপনার পেটের কাছে নিয়ে চোখ বন্ধ করে আপনার যে চক্র ছবি আছে, সেই চক্র ছবিটাকে আপনার আজ্ঞা চক্রে ধরে রাখুন। ধরে রাখার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে আপনিও ধরে রাখতে পারছেন। আর এইভাবে একদম স্ট্রেট থাকবেন। আপনার যেন কোমর এরকম ঝুঁকে না পড়ে, আপনার পেটটা যেন ভাঁজ হয়ে না পড়ে। এমনভাবে আপনার যে আসনে আপনি কমফর্টেবল ফিল করছেন, আপনার কষ্ট হচ্ছে না শরীরের কোনো, তেমন আসনে আপনি নাম করুন। আর কোন ঘরে করবেন সেটা বলে দিলাম। অবশ্যই ঠাকুর ঘর হলে ভালো হয়। সেই ঘরে মিষ্টি একটা সুগন্ধ থাকে এবং শান্তিপূর্ণ, কোনো কোলাহল নেই, কোলাহলহীন আলো বাতাস যেন বর্তমান থাকে। এমন ঘরে কিন্তু আপনি নাম করবেন। যে রুমে আপনার নামে মন বসবে, সেই রুমেই আপনি নাম করুন। 4 থেকে 6 বছরের ভিতরেই কিন্তু পূর্ণতা পাবেন। এইভাবে যদি 1 থেকে 1.5 ঘন্টা প্রত্যেকবার, মানে 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নাম অনবরত জপ করতে হবে। 4 থেকে 6 বছরের ভিতরেই কিন্তু পূর্ণতা পাবেন। পুণ্যচত্তারি দিবসের বাণী। খাবি দাবি আর ফুর্তি করে নাম করবি। ঘরে যদি কাজ না থাকে তবে পরের কাজ করবি। থুতু ফেলে দে তোর সামর্থ্যের গায়ে, থুতু ফেলে দে তোর স্বার্থের গায়ে। নাম নাম নাম। যত বন্ধু আছে সকলকে বলবি নামের কথা। বিশ্বাস করে দেখ না, কত কথা বলিস, এটা বিশ্বাস কর না, এইভাবে বলবেন। তাহলেই কিন্তু আপনার বন্ধু হয়তো বিশ্বাস করবে। আর আপনার
স্বার্থের গায়ে থুতু ফেলে দেন। কারণ আপনার স্বার্থটা যতক্ষণ আছে আপনি কিচ্ছু করতে পারবেন না। এই স্বার্থকে ত্যাগ করুন। এই স্বার্থ যতক্ষণ না ত্যাগ করতে পারছেন কোনো কিছুই কিন্তু হবে না। তাই স্বার্থটাকে ত্যাগ করুন, নাম করে যান, শুতে বসতে ঘুমোতে। আর প্রত্যেক 3 বেলা 1 থেকে 1.5 ঘন্টা নাম করুন। দেখবেন 4 থেকে 6 বছরের মধ্যে অবশ্যই আপনারা পূর্ণতা লাভ করবেন। কিভাবে নাম করবেন, কোথায় বসে নাম করবেন, হাতটা কিভাবে রাখবেন বলে দিলাম। এইভাবে করুন, অবশ্যই ফল পাবেন। তো আজকে অনেক আলোচনা হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থেকে নাম করে যান। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু।